গ্রিনল্যান্ড দখলের জন্য ট্রাম্পের সেনা অভিযানের হুমকিতে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে এটিকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন ড্যানিশ পার্লামেন্টের সদস্য আয়া কেম্পনেটস। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বীপটিতে ট্রাম্পের সমর্থক থাকলেও গ্রিনল্যান্ড কখনোই আমেরিকা বা অন্য কোনো দেশের কাছে বিক্রি হবে না। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন তিনি বিভিন্ন দেশ দখল নেওয়া সংক্রান্ত ট্রাম্পের বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে বলেছেন, নিজের ব্যর্থতা থেকে মানুষের নজর অন্যদিকে সরাতেই এমনটি করছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলে নেওয়া সংক্রান্ত ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেনমার্কের পার্লামেন্ট সদস্য আয়া কেম্পনেটস। গ্রিনল্যান্ডের বাসিন্দা কেম্পনেটস মনে করেন, গ্রিনল্যান্ডের সেনা অভিযানের আলোচনা শুরু করে ট্রাম্প আসলে দেশটির জন্য বড় ধরনের কোনো হুমকি তৈরি করেননি। এ সময় ট্রাম্পের বক্তব্যকে পাগলের প্রলাপ বলতে ছাড়েননি তিনি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই ড্যানিশ আইন প্রণেতা স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র মঙ্গলবার গ্রিনল্যান্ড সফরে গেছেন। সেখানে ট্রাম্প সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে ট্রাম্প জুনিয়র দাবি করেছেন, গ্রিনল্যান্ডের মানুষ ট্রাম্পকে এবং আমেরিকাকে ভালোবাসে। গ্রিনল্যান্ডের মানুষ আসলে ট্রাম্পকে এবং ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছাকে সমর্থন করে কিনা জানতে চাইলে কেম্পনেটস বলেন, সারা বিশ্বের মতো গ্রিনল্যান্ডেও ট্রাম্পের সমর্থক রয়েছে, যাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তিনি দাবি করেন, হাতে গোনা কয়েকজন ট্রাম্প সমর্থককে দিয়ে গ্রিনল্যান্ডের প্রায় ৫৭,০০০ মানুষের মতামতকে বিচার করলে তা হবে একটি বড় ভুল। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড নিয়ে যে ধরনের আলোচনা চলছে তা দেশটির সাধারণ মানুষের জন্য অত্যন্ত অস্বস্তিকর। পানামা, গ্রিনল্যান্ড এবং কানাডার সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন বলেন, ট্রাম্প প্রতিদিনই এমন নির্বোধের মতো মন্তব্য করেন। ম্যাকগভার্ন মনে করেন, ট্রাম্প উল্টোপাল্টা কথা বলে তার দিক থেকে নজর অন্যদিকে সরাতে চান, যেন তার যা করা দরকার তা যে তিনি করেন না সে বিষয়টি লুকানো যায়। তিনি বলেন, যেখানে দেশের ৪০ মিলিয়ন মানুষ ঠিকভাবে খেতে পায় না, সেখানে কানাডা বা গ্রিনল্যান্ড দখলে নেওয়ার চিন্তা করলে তা কেবল দেশের মানুষের মনে ক্ষোভেরই সঞ্চার করবে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।